আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতন আজকে আপনাদের সঙ্গে আমরা বোর্ডিং সেক্টর নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু আর ধারণা দিয়ে রাখি আসলে বোর্ডিং জিনিসটা কি, যেনারা নতুন তেনাদের জন্য আমরা আজকে এই পর্বটি পুরোপুরি এ টু জেড আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো প্রথম কথা হলো যে বোর্ডিংটা হলো আসলে একদিনের যে বাচ্চাগুলো হয়, তো এই বাচ্চাগুলোকে আসলে তাপের মধ্যে রাখতে হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ তাপ আছে, সেই তাপের মধ্যে তাদেরকে রাখতে হয়। রেখে কিছুদিন লালন পালন করার পরে তারপরে পুরো জায়গায় তাদেরকে ছাড়তে হয়। তো এটা হলো বোর্ডিং সেক্টর, যেখানে তাপের মাধ্যমে তাদেরকে একটা নিয়ন্ত্রণ করে তাদেরকে বড় করা হয়। তো সেটা হলো বোর্ডিং। এখন বোর্ডিংটা কারা করবেন, এইটা একটা কিন্তু বড় একটি বিষয়। তো তো বোর্ডিংটা করবেন যেনারা একেবারে নতুন এবং অল্প বাচ্চা দিয়ে যেনারা খামার শুরু করবেন, তারা কিন্তু বোর্ডিংটা করবেন না। বোর্ডিংটা করবেন শুধুমাত্র 200, 500, 1000 পিস বাচ্চা যারা নেবেন, তো তারা করবেন। এবং তিনারা যদি নতুন হন তো করবেন এই কারণে, দেখেন একটা প্যারেন্টস মুরগি যখন আপনি ডিম পাওয়ার জন্য তৈরি করবেন, তো তখন সেই মুরগিটার প্রয়োজন হয় যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একদিন থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কখনো যেন স্ট্রেস না পড়ে। কারণ কোনো চাপ খাওয়া অবস্থায় যদি মুরগিটা পরবর্তীতে আপনি বড় করেন, যত ওষুধ খাওয়াই আপনি ভালো করেন না কেন, তার থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, কাঙ্ক্ষিত ডিম আপনি পাবেন না। কাজে যিনারা নতুন অবস্থায় একেবারে কোনোক্ষণই বোর্ডিং করেন নাই, তো তিনারা কিন্তু বোর্ডিং করা বাচ্চাটা আসলে নিতে পারবেন না, নিয়ে আপনি কিন্তু বোর্ডিং করতে পারবেন না। বোর্ডিং করলে আপনি হয়তো কখনো স্ট্রেস পড়লে আপনার তখন তার পরবর্তী তার মুরগিগুলো ভালো রেজাল্ট আপনাকে দিবে না। কাজে আমরা অনুরোধ রাখবো যিনারা নতুন খামারি, তিনারা অবশ্যই আমাদের থেকে, আপনারা জানেন যে আমরা 1 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সে বাচ্চাগুলো তৈরি করে, আমরা সেইগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন। আর বোর্ডিং কার্যক্রম যেনারা বেশি মুরগি পালন করবেন, 500, 1000, তো তিনাদের জন্য আসলে বোর্ডিং শেখাটা একটা জরুরি। কাজে আমরা সেই বিষয়টি আজকে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি আমাদের সঙ্গে পুরোপুরি আপনারা থাকবেন, থাকলে ইনশাল্লাহ বোর্ডিং এর এ টু জেড সকল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো আসেন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোর্ডিং সেক্টরটা একটু দেখাই। তো প্রথমে এই যে চিক গার্ডটা দেখতেছেন, প্লেন শিট, তো এটা হলো ইংলিশে বলে চিক গার্ড, যে বাচ্চাকে আপনাকে গার্ড দিতে হবে যাতে এর এরিয়ার বাইরে না চলে আসে। তো এটা আমরা প্লেন শিট দিয়ে নিয়েছি। তো বোর্ডিং এর জন্য আসলে এক একটা পরিবেশে এক এক রকম হয়, শীতের সময় একরকম, গরমের সময় একরকম। তো অত এখন ক্লিয়ার করতেছি না কারণ সময় কম, আপনাদেরকে অল্প সময় আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এখানে দেখেন 1.5 ফিট এই প্লেন শিটটা আছে, 1.5 ফিট। তো আর এখানে যে প্লেন শিটটা আছে, আপনারা যদি এখানে 500 বাচ্চা বোর্ডিং করেন, তাহলে এখানে 15 ফিট প্লেন শিট নিলে এটা কিন্তু হয়ে যাবে। তো এটা আপনারা প্রথমে দিয়ে নেবেন। তো এর পরবর্তীতে আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, এদিকে আসেন। এখানে কিন্তু আমাদের ফ্লোর করা, আপনাদেরকে আমি বারবার যেটা বলি যে আপনারা কিন্তু অবশ্যই ফ্লোর করতে হবে, ফ্লোরের পরে এটা দিতে হবে, দিলে পরবর্তীতে আপনাদের অনেক সুবিধা আছে। এছাড়াও আপনারা যদি ফ্লোর ছাড়া যদি করতে পারেন, তো সেটাও আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে একটু দেখাশোনা বেশি করতে হয়। এরপরে এই যে তুষটা দেখতেছেন, এই তুষটা কিন্তু আপনাকে দিতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু বালু বা অন্য বিভিন্ন বিষয় দিয়ে রাখেন, তো আমরা সেটা না দেওয়ার জন্য পরামর্শ দিই। এবং তুষটা যে দিবেন সেটা কিন্তু 4 ইঞ্চি পরিমাণ দিতে হবে। তো এই দেখেন আমাদের এখানে কিন্তু 4 ইঞ্চি পরিমাণে কিন্তু আছে। তো আপনারা জানেন যে আমি যেটা ভিডিওতে বলি এবং বাস্তবে সেটাই করি, যেটা করি না আমি সেটা বলিও না। তো কাজে আমাদের কথা কাজে আমরা চেষ্টা করি সবসময় মিল রাখার জন্য। তো এর পরবর্তীতে আপনারা 4 ইঞ্চি তুষ দিয়ে তুষটা সবসময় লেভেল করে দিবেন, যাতে করে এরপরে পেপার দিলে এরপরে বাচ্চাগুলো সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতে পারে। তো আমরা পেপার দেওয়াটাও দেখাচ্ছি, আপনারা আসেন। তুষটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা এভাবে সুন্দরভাবে পেপারগুলো বিছাই দেবেন। আমরা যে পেপারগুলো নিয়ে রাখছি, পেপারগুলো সুন্দরভাবে পুরো জায়গাটা বিছাই দিবেন, যাতে করে আপনার কোথাও ফাঁকা না থাকে। কারণ প্রথম দিন আপনারা বাচ্চাকে খাবার দিলে যদি আপনার বাহির দিয়ে যদি আপনার তুষটা খালি থাকে, তখন কিন্তু বাচ্চাগুলো খাবারটা কিন্তু পড়ে যাবে। এবং প্রথম দিন কিন্তু বাচ্চাদেরকে আপনার ফ্লোর এসে পেপারের উপর খাইতে দিতে হবে। তো সেটাই আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। আমাদের কিন্তু এখানে পেপার দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একবার বাচ্চা ছেড়ে কিভাবে ছাড়তে হয় এবং কিভাবে খাবার পানি দিতে হয় আমি এ টু জেড আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। আপনাদেরকে বলি, আমরা বাচ্চা ছাড়ার আগে যে আপনারা গ্লুকোজের পানিটা দিবেন। আমাদের যে চার্ট আপনাদেরকে দিয়ে রাখি, সেই চার্টে কিন্তু লেখা আছে। তো আমরা দেখাচ্ছি, এই যে দেখেন 10 গ্রাম গ্লুকোজ। এটা আমি এখানে যদি 500 বাচ্চার পানি এখানে রেডি করি, তাহলে এখানে 4.5 থেকে 5 লিটার পানি দিবেন। তো এখানে 10 গ্রাম আছে, আমরা এখানে 5 গ্রাম বরাবর এখানে কিন্তু দিয়ে দেব। এই বরাবর আপনারা কিন্তু দিয়ে দিবেন। তো এই যে আমরা যে গ্লুকোজের পানিটা এখানে আনছি, আমরা যে টবে করে দিছি, তো আপনারা দেখেন যারা বাচ্চাগুলো ছাড়বেন অবশ্যই তাদেরকে কিন্তু একদিনের বাচ্চা ছাড়তে গেলে আপনার এই ছোট টবগুলো দিতে হবে। তো
আমরা এখানে 500 বাচ্চার জন্য মোটামুটি আমরা 3টা দিয়েছি, পানি পাত্র দিয়েছি। এখানে এক একটা পানি পাত্রে কিন্তু 1.5 লিটার করে পানি আছে। তো এখানে দেখেন আমরা বাচ্চা আপনাদেরকে ছেড়ে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আপনাদেরকে বলি, আমরা কিন্তু বাচ্চাগুলো, আমাদের অনেক বাচ্চা এখনো বেশি মেশিনে রয়েছে, আমরা কিন্তু সব আনি না, শুধু সময় স্বল্পতার কারণে আমরা শুধু একটিরে বাচ্চা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। তো এখানে ছাড়ার আগে কিন্তু আপনারা একটু খাবার দিয়ে নেবেন। প্রথমে যখন বাচ্চাগুলো ছাড়বেন তখন কিন্তু অন্য কোনো খাবার পাত্র দেওয়া যাবে না, শুধুমাত্র পেপারের পদে এরকম ছিটাই দিতে হবে। এবং আমরা এখানে যে খাবারটা দিচ্ছি, আমরা আসলে খাবারের কোনো নাম না বলি, কারণ হলো যে যারা অন্য অন্য খামারের যারা বাচ্চা উৎপাদন করে না, আপনাদেরকে আমি সবসময় বলি, তো তারা কিন্তু আমাদের এই কৌশলগুলো জেনে, আমাদের এই নিয়মগুলো জেনে তারা বলবে, কিন্তু আসলে তারা অন্য কিছু নিয়ম পালন করবে। তো কাজে খাবারের নিয়মটা আমাদেরকে চার আপনাদেরকে দিয়ে রেখে আমরা সেখানে বিস্তারিত বলা আছে, কতদিন বয়সে কত গ্রাম খাবার দেবেন, কতদিন বয়সে কী খাবার দেবেন। তো ইনশাল্লাহ যারা আমাদের থেকে বাচ্চা নেন, তো তাদেরকে কিন্তু আমরা এই নিয়মগুলো দিয়ে দিই। আপনাদেরকে আমরা বাচ্চা ছাড়ার আগে একটা কৌশল আছে, যে বিষয়টা কিন্তু অনেকে জানেন এবং বলা আসলে ঠিকও না, তো আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করতেছি। বাচ্চা ছাড়ার আগে অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে ধরবেন, ধরার পরে এই যে পানির পাত্রগুলো আছে, গ্লুকোজ মেশানো পানি, এই পানিতে আপনারা হালকা একটু দেখেন এই ঠোঁটটা একটু ভিজাই দিবেন, দিলে এই বাচ্চাগুলো এই দেখেন একটু পানি খাচ্ছে, দেখছেন? তো এই বাচ্চাটা যে পানি খাওয়ালো, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আপনারা এরকম ঠোঁটটা ভিজাই দিবেন, দেওয়ার পর দেখবেন এই দেখেন পানি খাচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা অবশ্যই দিবেন, কারণ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় খুব, কারণ এরা যে কোথায় আছে এরা কিন্তু তা তো জানে না, কারণ এদের মা যদি থাকতো তাহলে কিন্তু ওদের মা কিন্তু খাবারটা খাওয়ানো শিখাই দিত, এরা এই পানিটা যে খেতে হবে এরা কিন্তু তা জানে না। তো কাজে আপনারা প্রথমে যদি আপনারা এই বাচ্চাগুলোকে যদি একটু পানি ছোঁয়াই দেন, তাহলে দেখবেন যে ওইখানে যে খাবারের পাত্র এবং পানিপত্র দেওয়া আছে, ওরা কিন্তু ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে খাবে। এইটা হলো আজকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমরা পুরো সেক্টরটা নিয়ে আবার পড়াশোনা আলোচনা করব, এবং একদিন থেকে শুরু করে প্রতিদিন 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর্যন্ত ডে বাই ডে কখন কি করতে হবে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর একটা বিষয় হলো, না বললেই নয়, সেটি হলো যে যিনারা নতুন অবস্থায়, আমি আপনাদেরকে মুখস্থ বলে দেবো যে 1 দিনের পরিচর্যা এটা, 2 দিনের পরিচর্যা এটা, 3 দিন বয়সে পরিচর্যা এটা কিন্তু আসলে বোর্ডিংয়ের জন্য কখনোই ঠিক হবে। কারণ হলো যে যখন আপনারা জানেন যে একটা মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সে কখন প্রস্রাব করবে, কখন পায়খানা করবে, এটা কিন্তু আসলে বলে কয়ে আসে না। তো কাজেই মুরগির প্রত্যেকটা সময় মুরগির অবস্থা বুঝে তখন কিন্তু ব্যবস্থা নিতে হয়, আপনারা জানেন। তো কাজেই এই বাচ্চাগুলো কিন্তু সব একই রকম, আপনার খাবারটা দিলেন, পানিটা দিলেন, কখন শেষ হবে, কখন এদের যত্ন নিতে হবে, কখন পেপারটা চেঞ্জ করে দিতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ এদের সময়ের উপর ভিত্তি করে আপনাকে নজর রাখতে হবে। কাজে বোর্ডিংটা কোনো মুখস্থ কোনো জিনিস নাই, আপনার অভিজ্ঞতার উপরেই কিন্তু এটা করতে হবে। তো কাজে আমরা অনুরোধ জানাবো, যিনারা বোর্ডিং করতে পারেন না, একবারে নতুন, তিনারা একেবারে 0 বাচ্চাটা নেবেন না। আর যিনারা 500-1000 নিয়ে শিখতে চান, তো অবশ্যই তিনারা বোর্ডিংটা নিয়ে শুরু করতে পারেন। তো এখানে লাইটের একটা বিষয় আছে, আপনাদেরকে আমি দেখাই। এখানে 500 বাচ্চার জন্য আমরা 4টা বাল্বের এখানে ব্যবস্থা করছি, 104টা বাল্ব এবং একটা হুবার আমরা এখানে নিয়েছি। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমরা হুবারটা যে দিচ্ছি, এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন এটা মাঝ বরাবর আপনাদেরকে সেট করতে হবে। আমরা যদি এখান থেকে এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা মাঝ বরাবর হবে। এখন বিষয় আছে যে আপনার কতটুকু নিচে রাখবেন। অনেক সময় দেখা যায় শীতের সময় একরকম রাখতে হয়, গরমের সময় আর এক রকম রাখতে হয়। এখন যেহেতু শীতের সময়, তো সেক্ষেত্রে আমরা একটু নিচে করে দিতে হবে, যাতে করে তাপটা ওদের গায়ে লাগে। দেখেন এই এতটুকু পরিমাণ থাকলে হবে, দেখা যাচ্ছে 1.5 ফিট বা 1 ফিটের একটু উপরে আপনার রাখতে হবে বোর্ডিংটা। এবং 500 বাচ্চার জন্য আপনার 100 ওয়াটের 4টা বাল্বই কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। তো এইভাবে কিন্তু ইনশাল্লাহ আপনাকে দিতে হবে, এবং বাচ্চাগুলো খাবার খাবে, পানি খাবে। তো এইভাবে আপনারা বোর্ডিংটা শুরু করবেন, এবং প্রত্যেক দিন আপনারা কি করবেন তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।